আমার রান্না করা চিকেনের এই রেসিপিটা খেয়ে বাসার সবাই তো দারুণ প্রশংসা করেছে। সবাই তো আমাকে 100তে 100 দিয়েছে। তো আমি এই রেসিপিটা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, আর এটা দেখার পর আমার অনেক খেতে মন চাচ্ছিল। তো আজকে সেটা বানিয়ে ফেললাম আর চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি এখানে হাফ কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর এটাকে রেগুলার কাট কেটে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। এটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই রেসিপিতে গোলমরিচের ফ্লেভারটা স্ট্রং হবে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচের একটু কম আদা বাটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। ফেটানো টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে কমপক্ষে আধা ঘন্টা, আর যদি সম্ভব হয় তাহলে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে রেগুলার রান্না তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এদিকে আমি একটা বাটিতে ভেজে ক্রাশ করে নেওয়া চীনা বাদাম নিয়েছি। পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে, তো বাদামটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। যেহেতু বাদামটা আগে থেকে ভাজা ছিল, তাই বেশিক্ষণ রাখার কোনো দরকার নাই। পেঁয়াজ মরিচ তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো মাংসটা ভেজে নিব, এই কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত। আর এদিকে আমি সেই ভেজে তুলে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ আর বাদামের মিশ্রণটা বেটে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে বেটে আমি একটা পেস্ট করে নিলাম। তো মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে একটা তেজপাতার সাথে অল্প কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। সেই সাথে পাটায় বেটে নেওয়া পেঁয়াজ মরিচ বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আরো 2-1 মিনিটের মতো ভেজে নিব। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিচ্ছি জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর দিব ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। তো ধনিয়ার গুঁড়োর আগে আমি দিয়েছি কিন্তু 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচের একটু কম হবে কাসুরি মেথি। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। তো এই রান্নাতে কাসুরি মেথিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রান্নায় দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তাছাড়া আমি রান্নায় যে চীনা বাদাম ব্যবহার করলাম, সেটার পরিবর্তে কিন্তু চাইলে আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। কাজু বাদাম ব্যবহার করলে কিন্তু আপনার রান্নার টেস্ট আরো বেড়ে যাবে। আমার বাসায় কাজু বাদাম ছিল না, আর চীনা বাদাম রাখা ছিল ক্রাশ করে, তো আমি সেটাই রান্নায় ব্যবহার করেছি। তো এদিকে দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে। তাছাড়া তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিব। এই ধনিয়া পাতাগুলো কিন্তু রান্নায় ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। এটা থেকেও কিন্তু মাংসে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখন একটু নাড়াচাড়া দিয়েই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই চিকেন কারিটা খেতে কিন্তু দারুণ ছিল। সবাই তো ভীষণ পছন্দ করেছে এবং সবাই খুব প্রশংসা করেছে। তো সবাই আবার আবদার করেছে যে এটা নাকি তাদেরকে আবারও বানিয়ে খাওয়াতে হবে।